এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভালো আছি। তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আছি এখনও বাবার বাড়িতে। তো আজকে যাব নানুকে দেখতে, যেহেতু অনেক দিন নানুকে দেখতে যাওয়া হয় না। তো সে আমাকে যেতে বলেছিল, তো তার জন্য তো গতকালকে আমরা কেনাকাটা করে এসেছি। তো আজকে যেহেতু নানু বাড়ি যাব, তো ভাবি নেই বাড়িতে, তো আব্বু সারাদিন বাড়িতে থাকবে, তার জন্য কিছু খাবার দাবারও তৈরি করে যেতে হবে। দেন আমিও একটু খেয়ে যাব। আজকে সারাদিনটা তো নানুর সঙ্গে কাটাবো। তো সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি, সকাল বলতে এখন 10টা বাজে, আর বাবার বাড়িতে আসার পরে এখন ঘুমই ভাঙে আমার 10টার সময়। তো তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিচ্ছি, রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাবে। দেন রেডি হয়ে আবার নানুর কাছে যাব। তো আব্বু যেহেতু খেতে খেতে প্রায় 11টা 12টা বেজে যায় সকালের খাওয়া, তো ওই জন্য আমরা সকালে খুব দেরি করেই উঠি। আর যদিও বা বাড়িতে তেমন কেউ নাই খাওয়ার, তো আব্বু যেহেতু দেরি করে খায়, আমারও সেভাবে উঠা হয় না। তো এদিকে এই তো উঠে পড়েছি, এখন তো বাজে 10টা। তো রান্না করতে হবে, তার জন্য আমি সবজিগুলো বের করে নিয়ে কিছু সবজি নিয়ে নিয়েছি। যদিও সিম ছিল, সিমটা আমি ভাজি করলে পারতাম, কিন্তু আব্বু যে শুকনো তরকারি খায় না, তার জন্য সিমটা ভাজি করছি না। আবার আমি পেঁয়াজের ফুলকাও আমি কেটে রেখেছি, সেটাও আব্বুর জন্য ভাজি করতে পারছি না। তো ভাবি এলে ওগুলো রান্না করবে, যেহেতু আরও ভাবি থাকবে, আমি থাকবো, ভাবির মেয়ে আছে, মানে আমাদের পিচ্চি মা আছে। তো সবাই খাওয়া হবে। আর একজনের জন্য রান্না করতে না কোনো কিছুই ভালো লাগে না। তো আব্বু যেহেতু যেটা খায়, আব্বুর জন্য সেটাই রান্না করছি। সে হচ্ছে ঝোল তরকারি, সবজি তরকারি খেতে বেশি পছন্দ করে, তো তার জন্য সেটাই রান্না করে নেব। এদিকে সবজিটা আমার বের করা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছ কয়েক পিস আমি বের করে রাখছিলাম, যেহেতু আব্বু মাছ সেভাবে খায় না, যদিও এক পিস থাকে, সে অর্ধেকটা খায়, আবার অর্ধেকটা ওরম রেখেই দেয়। তো আমি আর আব্বু, তো আমি তো থাকবোই না সারাদিনটা, তো তার জন্য মাত্র 3 পিস মাছ আমি বের করে নিয়েছি। এখন কোথায় কি রাখা আছে সেটাই খুঁজে ফিরে দেখার পালা। যদিও বা আমি এর আগে কখনো রান্না করিনি এই ঘরে, তো এর আগে রান্না করেছিলাম, তার মধ্যে ছিল আমার বোনের মেয়ে। ও জানতো যে এই রান্নাঘরে কোথায় কি রাখা আছে, ওই বের করে নিয়েছিল, আমাকে আরও পাশ থেকে বলে দিয়েছিল। তো দেন মাঝে কিন্তু আরও 2 দিন আমার ভাবি রান্না করেছে। তো একজন এক সময় রান্না করলে কোথায় কি রাখে সেটা জানা মুশকিল। তো এদিকে কোনটা কি সেটা আমি পড়ে দেখছিলাম, দেন কোথায় কি আছে একটু গন্ধ শুকেও নিচ্ছিলাম, কারণ কোনটা জিরে গুঁড়ো কোনটা ধনিয়া গুঁড়ো সেটা আমি বুঝতে পারছিলাম না। তো সেটা দেখে নিয়েছি। আর এই হচ্ছে এটা দরজাটা খুবই জ্বালাচ্ছিল, তো ভাবলাম যে না থাক, ভাবি এসে দেখে নেবে। তো এদিকে যে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। আর ওই যে আমি ইলেকট্রিক চুলায় রান্না করতে আমার এতটাই অসুবিধা হয় কি বলবো, আমার খুবই বিরক্ত লাগে রান্না করতে। তো এই তো কষ্ট করে এখনকার মতো রান্না করে নেব। এই তো বিকেলেই চলে আসবে ভাবি, তো তারপর থেকে তো ছুটি, আর রান্না করতে হবে না। যদিও বা আমরা শ্বশুরবাড়িতে থাকলে কিন্তু দৌড়ে কাজ করতে পারি, কিন্তু বাবার বাড়িতে আসলে একেবারেই ল্যাথখর হয়ে যায়। রান্না করতে কেন জানি আমাদের বিরক্ত লাগে, বা কোনো কাজই করতে চায় না। তো এদিকে মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর এই যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। দেন ওর মধ্যে একটু সমস্ত কিছুই ছিল, কিন্তু পেঁয়াজ আর রসুন বাটাটা ছিল না। আমি তার সঙ্গে 2টো কাঁচামরিচও নিয়ে নিয়েছি, কারণ আমার কাঁচামরিচের সবজি তরকারি খেতে ভীষণই ভালো লাগে। তার সাথে একটু গুঁড়ামরিচও দিয়ে দিয়েছি। দেন সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। এদিকে কষানো শেষ, সবজিটা তুলে দিচ্ছি। আর এই যে কড়াই, মাটির চুলা হলে বসিয়ে রাখলেই থাকে। আর এই যে এক হাত দিয়ে না ধরলে তো তরকারিটা নাড়তেই পারছি না, যদিও আমার আরেক হাতে ক্যামেরা ছিল। তো যাই হোক, সবজিটা ওখানে বসিয়ে দিয়ে আসছে একটু পানি দিয়ে, সিদ্ধ হতে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই। যদিও ঘরে তেমন কোনো নোংরা নেই, তো ফ্লোরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেন আমি ঘরটা তো আগেই গুছিয়ে রাখছিলাম। তো এদিকে পাশের ঘরে যেটা আমি থাকি, এখন যেহেতু ভাবি নেই, তো ভাবির ঘরেই থাকা হচ্ছে, কারণ বেশিরভাগ জিনিসপত্র ভাবির ঘরে থাকে। যদিও বা আমরা তো চোরের ভয়ে মাঝে মধ্যে করেই থাকি। তো আমার ঘরে ছিলাম না, আমি এখন ভাবির ঘরে ছিলাম। তো আজ থেকে আর থাকবো না, তো ভাবছি যে আমার ঘরটাও পরিষ্কার করে রাখতে হবে। তো ওই ঘরটা এতেও বললাম না ল্যাথখোর, তো এই ঘরটা সেভাবে পরিষ্কার করা হয়নি, তো তার জন্য ভাবলাম আজকে পরিষ্কার করে নিই।
তো এই ঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, কাল থেকে তো এখানেই আমার থাকা হবে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে। ওদিকে বোন বারবার ফোন দিচ্ছে যে হচ্ছে তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ। আমি বের না হলে ও বের হবে না। তো এদিকে যে ভাতটা হয়ে গেছে, অল্প পরিমাণ ভাত দিচ্ছি। তো এখন আমি তো অল্প খেয়ে যাব, আর দেন হচ্ছে আব্বু খাবে সারাদিন। আর আব্বু না খুবই কম আহার করে, হচ্ছে একটা বাচ্চা যেমন ভাত খায় না তার থেকেও কম ভাত খায় আমার হচ্ছে আব্বু। এই জন্য কোনো কিছু রান্না করতেও ইচ্ছে করে না। যে খায় তার জন্য কিন্তু অনেকটা রান্না করতে ইচ্ছে করে, আর যে খায় না তার জন্য আসলে কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করে না। তো এদিকে যে সবজিটা হয়ে গিয়েছে, আর এখন মাছ দিয়ে আবারও একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো অফ ক্যামেরা আরেকটু আমি পানি দিয়ে নিয়েছিলাম। তো এদিকে ঢাকনা দিয়ে ঢেকে চলে আসলাম বাইরেটা পরিষ্কার করতে। যদিও বা ভাবি থাকলে ভাবি দিত, আর গত দুদিন হলো ভাবি ছিল না আমাদের বাড়িতে, যেহেতু দুজন ভাড়াটিয়া আছে, ওরাই এই বাইরটা পরিষ্কার করেছিল। তো আজকে ভাবছি আমি দিই, ভাবি থাকলে তো ওরা এক এক দিন এক একজন দেয়। তো ভাবলাম যে ভাবিটা আজকে আমি করে দিই, যদিও বা আমার হাতে সমস্যা, ঝাড়ু দিই না আমি। তো ভাবি, যেহেতু যে ভাড়াটিয়া ভাবি ছিল উনি বারবার বলে দিল যে আমি করে দেব আপু, সমস্যা নেই। তো ভাবলাম ঠিক আছে, না একজনকেই কেন বারবার করতে হবে, যদি ভাবি থাকলে তো সে করতো। তো তার কাজটা এখন আমি করে দিই, যদিও বা ভারী তেমন কিছু নেই। তো যাই হোক, একদিন কষ্ট করে দিলে সমস্যা নেই। যদিও বা অনেক কাজ তো আমি মাঝে মধ্যেই করে থাকি, শ্বশুর বাড়িতে হয়তো আর বসে খেতাম না। তো ঝাড়ু দিতে দিতে আব্বু চলে আসছে। আব্বু তো ঘাস কেটে নিয়ে চলে আসছে, যদিও দুটো গরু আছে, সেটা টেক কেয়ার আমাদের করতে হয় না, আব্বুই সমস্তটা দেখাশোনা করে। তো ঘাসগুলো নিয়ে এসে কুচি করে দিয়ে দিচ্ছে। এদিকে আমার প্রায় ঝাড়ু দেওয়া কমপ্লিট। যাওয়া যাক বাড়ির মধ্যে। ওদিকে আবার বোন বারবার ফোন দিচ্ছিল, কারণ আমরা তো থাকতে পারবো না, আর খালা না অনেক কষ্ট পাবে সারাদিনটা যদি তার কাছে নাই থাকতে পারি। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে। তো তাড়াতাড়ি করে চলে আসলাম, এখন হাত মুখটা ধুয়ে নেব। দেন ব্রাশ করা হয়নি, ব্রাশটাও আমি করে নিয়ে হাত মুখটা ধুয়ে চলে আসলাম। এখন খেতে যাওয়ার পালা। খাওয়া দাওয়া কমপ্লিট করে নানু বাড়ি যাব। তো নানু বাড়ির ব্লগটা কিন্তু নেক্সট পার্টে চলে আসছে প্রায় সন্ধ্যার দিকে। তো আপনারা জলদি জলদি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমার সঙ্গে থাকবেন, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।